কিভাবে পারফেক্ট একটি ব্যাডমিন্টন মাঠ বানানো যায় সবকিছু একুরেট মাপ মতো দিয়ে তাই দেখাবো আজকে আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। যেহেতু ছোট ভাইরা স্কুলের সামনেই মাঠটি বানাবে, সে কারণে দুপুরের পরে স্কুল ছুটি হওয়ার পরে আমিও চলে যাই স্কুলের সামনে। যাওয়ার পর দেখি তারা মাঠটা অনেকটাই পরিষ্কার করে ফেলেছে। আমি মাঠে যাওয়ার পরে সবার সাথে কথা বলে মাঠের মাপটা দেওয়া শুরু করলাম। আমরা সকলেই জানি ব্যাডমিন্টন কোর্টের পারফেক্ট মাপ না হলে খেলে কোনো শান্তি নেই। মাপটা ঠিক মতো না দেওয়া হলে হয়তোবা কোর্ট বড় হয়তোবা ছোট হয়ে যাবে। তার জন্য মাঠের আগে মাপটা দিয়ে নিলাম আমরা। মাঠের পারফেক্ট মাপটা আমি নাই বললাম ভিডিওতে, শুধু ব্যাডমিন্টন লাভারদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, শুধু তারাই কমেন্টে জানিয়ে যাবেন ব্যাডমিন্টন কোর্টের পারফেক্ট মাপটা। মাপ দেওয়া শেষ করে সুন্দর মতো সুতা ধরে আমরা কোদাল দিয়ে কূপ শুরু করি। সুতা সোজা করে ধরার মাধ্যমে আমরা সুতার উপর দিয়ে হালকা করে দাগ দেওয়া শুরু করি, যাতে পরবর্তীতে দাগটা আরো মোটা করে দিতে পারি আমরা। প্রথমে যদি মোটা করে দেই তাহলে হচ্ছে দাগ টেরা বেরা হয়ে যায়, তার জন্য আর কি প্রথমে হালকা করে দিয়ে যাচ্ছিলাম আমরা। সবাই মিলে মাঠটা ভালো করে তৈরি করার জন্য কাজে লেগে পড়ি। কেউ মাঠ পরিষ্কার, কেউ মাঠের দাগ দেওয়া, কেউ ময়লা সরানোর জন্য কাজ করতেছিল। যেহেতু বর্ষা মৌসুমে এখানে অনেক পানি থাকে, এখানে বিভিন্ন ইট এবং টাইলস পাওয়া যায়, তার জন্য এগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। আর আমি হয়রান হয়ে যাওয়ার পরে রিফাত আমরা সবাই মিলে আস্তে আস্তে করে সুন্দর করে দাগ দেওয়ার কাজটা সম্পূর্ণ করতেছিলাম। ফিতা ছাড়া কুপিয়ে মাঠ বানানো অনেক কষ্টকর, যা অনেকক্ষণ দাগ দিতে হয়। কোদালের কূপের দাগ যদি একটু তেড়ে যায় তাহলে পুরো পরিশ্রমী বিফলে যায়। আবার নতুন করে তা মুঞ্জিয়ে আবার নতুন করে দাগ দিতে হয়, তার জন্য অনেক কষ্ট হয়। তাই আমরা বারবার পরিশ্রম না করার চিন্তা ভাবনা নিয়েই আস্তে আস্তে করে কাজটি করতেছিলাম। বলছিলাম না, মাঠে অনেক প্রচুর পরিমাণ টাইলস। রিজন আবার এই টাইলস গুলো তুলতে গিয়ে হাত কেটে ফেলে। ব্যাডমিন্টন ছেলেদের কাছে একটি আবেগের খেলা। সারা বছরই চেয়ে থাকে শীত আসবে কখন আর ব্যাডমিন্টন কোর্ট বানিয়ে আমরা ব্যাডমিন্টন খেলবো কখন। শীতের বেলা এই ব্যাডমিন্টন খেলা কে কে খেলেন সবাই একটু কমেন্ট করে যান। এই বছর কারা কারা এখনো ব্যাডমিন্টন কোর্ট বানান নাই আর কারা কারা বানিয়ে ফেলেছেন তারা সবাই একটু কমেন্ট করেন। দেখি এই শীতে কারা সবার আগে ব্যাডমিন্টন কোর্ট বানিয়ে খেলা শুরু করে দিয়েছেন। আমাদের ব্যাডমিন্টন কোর্টের দাগ দিতে দিতেই সন্ধ্যা হয়ে যায়, যার কারণে আমরা সন্ধ্যার দিকে জালের জন্য এবং লাইটের জন্য বাঁশ এর গর্ত করা শুরু করে দেই। সকল ভাই ব্রাদার মিলে এই কাজগুলো করে ফেলছিলাম। লাইট এবং জালের বাঁশের গর্ত করার পরে আমরা চলে যাই আবার স্কুলের ভিতরে। আর এখানে লাইটের বাঁশটা ভালো করে প্রস্তুত করতেছিলাম যাতে সুন্দর করে লাইট গুলো বসানো যায়। আবার সামনের দিকে দেখতে পাচ্ছেন রিজনরা এদিকে লাইটের হোল্ডার গুলো ফিট করতেছিল। ফাইনালি লাইটের বাঁশগুলো প্রস্তুত করার পরে আমরা জাল এবং লাইটের বাঁশ দুইটাই ঘিরে ফেললাম। আমাদের সাথে দেখতে পাচ্ছেন সকল বিচ্ছু বাহিনী আজকে একসাথে মাঠে। অনেক পরিশ্রম করার পরে এখন আমাদের লাইট জ্বালানোর পালা, দেখা যাক লাইট জ্বলে কিনা। আমরা এখন সবাই লাইট জ্বালানোর দিকে তাকিয়ে রইলাম। এখন আমাদের সারাদিন যা পরিশ্রম করছি তা সফল হওয়ার পালা। ইয়েস, আমরা এখন লাইট জ্বালাতে সক্ষম হয়েছি আর আমাদের মাঠের লাইট কিন্তু অলরেডি জ্বলে গেছে। আজকে থেকে আমরাও খেলা শুরু করে দিলাম। আর আপনারা কবে থেকে ব্যাডমিন্টন খেলা শুরু করছেন এই শীতে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে।